দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় ফুল ধুত্রা। হ্যাঁ বন্ধুরা, ধুত্রা দেবাদিদেব বাবা মহাদেবের অতি প্রিয়। আর এই ধুত্রা ফুলই যদি আপনি শিব ভগবানকে অর্পণ করতে পারেন বা ধুত্রা ফল অর্পণ করতে পারেন, তাহলে শিব পুরাণ অনুযায়ী আপনার জীবনের সর্ববাধা বিপত্তি দূর করবে দেবাদিদেব বাবা মহাদেব। বন্ধুরা, মহাদেব এমন এক দেব যার কৃপা প্রতিটি ব্যক্তি খুব সহজেই প্রাপ্ত পাবে। উনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান, তাই ওনাকে সেবা আরাধনা করে আপনি নিজের মনোবাসনা খুব সহজেই পূর্ণ করতে পারবেন। বন্ধুরা, আপনার জীবনে কোনো কার্য কর্মে যদি সফলতা লাভ না হচ্ছে, জীবনে প্রতিটি পদক্ষেপ আপনাকে অনেক ভেবেচিন্তে নেওয়ার পরও সেটি সাকসেসপূর্ণ হচ্ছে না, পকেটে 2 পয়সাও থাকছে না, যদিও আপনি আয় ইনকাম প্রচুর করছেন, এবং দিনে দিনে আপনার ব্যবসা ও চাকরি জীবনে নানা প্রকার বাধা ও বিপত্তির সৃষ্টি হচ্ছে। পুরাণ গ্রন্থ অনুযায়ী মানা যায় যে ব্যক্তির জীবন ভালো চলতে চলতে যদি খারাপের পথে এগিয়ে যায়, তাহলে কারুর কোনো জাদুটোনা অথবা কোনো গ্রহর ফের বা কোনো ব্যক্তির কুনজরের জন্য এই সব হয়ে থাকে, অথবা যদি কোনো নেগেটিভ প্রভাব থাকে, তাহলে সেই ব্যক্তিকে সফলতার দিকে যেতে আটকাবে। সফলতার দিকে যাওয়ার জন্য যদি কোনো কাঁটা আপনার জীবনে হয়ে থাকে, সেই কাঁটাকে দূরে সরিয়ে ফেলতে পারবে এই গাছের শিকড়টি। বন্ধুরা, শিবপুরাণ গ্রন্থ অনুযায়ী মান্য করা হয় শিব ভগবান বেলপত্রতেই সন্তুষ্ট হন, কিন্তু যদি ওনার প্রিয় ও পছন্দের ফুলের কথা আসে, তাহলে সবার প্রথমে ধুত্রা ফুল ও ফল অর্পণ করলে আশীর্বাদের লাভ পায় সে ব্যক্তি, এবং তারপরে আকন্দ এবং নানা রকমের ফুল যেমন নীলকণ্ঠ এই জাতীয় ফুল দেবাদিদেব মহাদেবকে অর্পণ করা হয়। বন্ধুরা, এর ফলে আপনার জীবনে বা আপনার পরিবারে সুখ সমৃদ্ধি ও উন্নতির আগমন ঘটে। সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। এই দিনও আপনি এই কার্যটি করতে পারবেন। এই দিনের থেকে ভালো দিন এবং সুফলদায়ক দিন আর একটিও নেই। শিবরাত্রির দিন মা পালিত হয় দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী বিবাহ বার্ষিকী। বলা হয় এই দিনই দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল। এই দিনে যদি কোনো ব্যক্তি উপাস থেকে কোনো মনোবাসনা চেয়ে থাকে, দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী খুবই প্রসন্ন সহকারে সেই ব্যক্তির জীবনে সর্বদুঃখ কষ্ট বাধা বিপত্তি জ্বালা ও যন্ত্রণা দূর করে। বন্ধুরা, এই যে পবিত্র একটি দিন, এই দিন সকলেই কিন্তু ঘরে আমিষ খাবার খেয়ে থাকেন, এবং যে ব্যক্তি উপবাস করেন সেই ব্যক্তি নির্জলা উপবাস থাকেন। কথিত আছে শিবরাত্রি সারা রাত জেগে 4 প্রহরে জল ঢেলে এবং একদমই নির্জলা থেকে যদি পূজা করা যায়, সেই ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ করে দেয় দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী। কিন্তু এই দিনে যদি আপনি এই টোটকাটি বা এই উপায়টি করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কিছু মাস ঘুরতে না ঘুরতে আপনি সফলতার অশেষ মুখ দেখতে পারবেন, যার ফলে আপনার জীবন ভগবানের কৃপায় আলোয় ছায়ার মতো ছড়িয়ে পড়বে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে শিবরাত্রি। আপনি যদি চান শিবরাত্রির দিন এই শিকড়টিকে ধারণ করতে পারেন। এটি আপনার আর্থিক সমস্যা থেকে দূর সরাবে, আপনার জীবনে উন্নতি নিয়ে আসবে, নতুন নতুন অর্থনৈতিকের পথ খুলে দেবে, জীবনে থাকা পুরনো রোগ জ্বালা বিপত্তি গোপন শত্রু এবং ভূত পেতের হাত থেকেও রক্ষা করবে। বলা হয় কালো ধুত্রা যার হাতে থাকে, সেই ব্যক্তির সর্বদা লক্ষ্মী গণেশের আশীর্বাদ প্রাপ্ত হয়। তার কাছ থেকে কোনোদিনও ধন সম্পত্তির কোনো রকমের কমি হয় না। সে সর্বদাই খুশি থাকে, নিরোগী থাকে। যে শত্রু আছে তার যে কালো জাদু ও প্রভাব থেকে সে সর্বদা মুক্তি পেতে থাকে। ব্যক্তির কুনজর থেকে মুক্তি পায়। হাওয়া বাতাস নেগেটিভ জিনিস তার কাছ থেকে 100 হাত দূরে থাকে। বন্ধুরা, এই কার্যটি করার জন্য
আপনাকে দরকার হবে একটি বিশেষ দিন ও বিশেষ সময়। এর থেকে আপনি শিবরাত্রির দিন এই কাজটি করতে পারেন। তাছাড়া আপনারা পূর্ণিমা বা অমাবস্যা বা যে কোনো সোমবার দিন এই কার্যটি করতে পারেন। এই কার্যটি করার সময় আপনাকে কিন্তু উপবাস থাকতে হবে এবং সর্বপ্রথম আপনাকে পরিষ্কার বস্ত্র ধারণ করতে হবে স্নান করে। আগের দিন যদি আপনি আমিষ কিছু খাবার খেয়ে থাকেন অবশ্যই শ্যাম্পু করে নেবেন। ভালোভাবে স্নান আদি সেরে পরিষ্কার সাদা বা হলুদ, অরেঞ্জ, সবুজ এরম ধরনের কাপড় পরবেন। কালো বা নীল বা আকাশি টাইপের যে কালার রয়েছে তার মধ্যে কোনো কালার আপনি পরবেন না। তারপরে আপনি এই কালো ধুদা গাছটি আগে থেকেই খুঁজে রাখবেন। এই ফুলটির যে শিকড় সেটি আপনি খুঁজে বার করার পর এই শিকড়টি আপনি যখন তুলবেন কোনো ধারালো অস্ত্র দিয়ে তুলতে পারবেন না। এটি যখন মাটি আপনি খুঁড়বেন ডালিম গাছের যে ডালিম হয় মানে বেদানা হয় সেই গাছের ডাল, অথবা আপনারা এই ধুদ্রা ফুলেরই ডাল বা টগর কোনো সাদা ফুল, টগর ফুলের ডাল খুব শক্ত হয়, কোনো সাদা ফুলের ডাল দিয়ে বা জবা ফুলের ডাল দিয়ে আপনি মাটিটি খুঁড়িয়ে একটি সুন্দর যে শিকড় সামনে পাবেন সেটিকে এক টানে ছিঁড়ে নিতে হবে দেবাদিদেব বাবার মহাদেবের নাম করে এবং বাড়িতে নিয়ে ওটি চলে আসতে হবে। এই কার্যটি করার সময় খেয়াল রাখতে হবে আপনাকে কেউ যেন না দেখে। একদম নির্ঝুম সময় বা একদমই ভোরবেলা বা একদমই সন্ধেবেলা এই কার্যটি করতে হবে। যখন করবেন যেন কেউ না ডাকে। এই কার্যটি আপনি কাউকে বলে করবেন না, সেটি আপনার ফ্যামিলির কেউ হোক এবং বাইরের কেউ। ফ্যামিলির কেউ যদি পূজার সময় এই কাজটি করতে দেখেও নেয়, যদি কোনো কথা জিজ্ঞাসা করে আপনি এই কথাটি বলবেনও না। এটি বানিয়ে আপনি আপনার বাচ্চাকে পড়াতে পারেন তার পড়াশোনা মনোযোগ করার জন্য, তার জীবনের সফলতার জন্য, হাওয়া বাতাস ভূতপ্রেত কালো দৃষ্টি ও কুনজর রোগ ব্যাধি এবং শয়তানদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। দেবাদিদেব বাবা মহাদেবকে স্মরণ করে ওনাকে ভালোভাবে পূজা করে এটি শিবরাত্রির দিন সারা দিন দেবাদিদেব বাবা মহাদেবের কাছে রেখে দিন, বা কোনো অমাবস্যা বা পূর্ণিমার দিন বা সোমবার দেবাদিদেব বাবা মহাদেবের কাছে এই শিকড়টি রেখে দিন। শিকড়টি ঘরে আনার পর আপনি এটিকে প্রথমে শোধন করবেন। কাঁচা দুধ এবং বেল্লপত্র দিতে পারেন, অথবা শুধু কাঁচা দুধ আর গঙ্গা জল দিয়ে এটি শোধন করবেন। এটি রূপার মাদুলিতে আপনারা অবশ্যই ভরবেন। তার জন্য একটি ছোট্ট রূপার মাদুলি নিয়ে নেবেন এবং যদি রূপার মাদুলি কেউ না পরতে পারেন তাহলে লাল বা সাদা কাপড়ে এটি জড়াবেন। নতুন লাল শালু কাপড় যে দোকান দশকর্মা সেখানে পাওয়া যায় সেখানে থেকে নিয়ে এসে ভালোভাবে এটি শোধন করার পর লাল কাপড়ে বা মাদুলিতে ভরবেন। মোম যদি দেন মাদুলিতে তাহলে কাঁচা মোম দিয়ে করতে হবে। জ্বলন্ত যে গরম মোম সেইটা ড্রপ দিয়ে ফেলে মুখটা বন্ধ করবেন না, এতে কোনো কার্যসিদ্ধি হয় না, সেই টোটকা বা উপায়টি কেটে যায়। কাঁচা মোম বা লাল সুতো বা হচ্ছে গিয়ে আপনার লাল সুতো নেবেন বা সাদা সুতো, যদি আপনি সাদা কালারের কাপড় নিচ্ছেন বা লাল কালারের সেই অনুযায়ী সুতো নিয়ে সেলাই করে নেবেন এবং এটি দেবাদিদেব বাবা মহাদেবের কাছে রেখে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জাপ করবেন এবং তারপরে পরের দিন এটি আপনি স্নান করে একদমই এই যে ধুতরা ফুলের শিকড়টি রয়েছে এটি ধারণ করবেন দেবাদিদেব বাবা মহাদেবের নাম করে পূর্ব দিকে মুখ করে এবং বলবেন আপনার জীবন যেন সর্ব সমস্যা থেকে উনি রক্ষা করেন। এইটি যেদিন ধারণ করবেন সেদিনও আপনার নিরামিষ আহার করতে হবে। কোনো পূর্ণিমা ও অমাবস্যা চলে যাবার পর এই মাদুলিটি গঙ্গা জল বা দুধে ধুয়ে নিয়ে আবার নতুন কার দিয়ে পরতে হবে। লাল কালারের কার মানে লাল কালারের সুতো দিয়ে মাদুলিটি ধারণ করতে হবে, সেটি আপনি কাপড় দিয়ে বাঁধুন অথবা আপনি মাদুলিতে বাঁধুন। এটি আপনার জীবনে সফলতা নিয়ে আসবে। স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটি ভালো থাকবে। দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদে পবিত্র যে সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক সর্বদা অটুট থাকবে। আপনাদের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি বা কোনো জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি আসতে পারবে না। একদমই সুখী একটি পরিবার হিসেবে আপনারা এই মর্তলোকে বাস করতে পারবেন। আপনাদের পরিবারের সমস্ত ব্যক্তি সর্বদা সুস্থ সবল ভালো থাকবে। নেগেটিভ যে নেতিবাচক শক্তি আছে তার হাত থেকে রক্ষা পাবে প্রতিটি মানুষ যদি এই যে শিকড়টি আছে ধারণ করতে পারেন। এটি কোনো পবিত্র নদীর জল দিয়ে কিন্তু ধুতে হবে সবার প্রথমে নিয়ে আসলে, তাই জন্য গঙ্গা জলের দিয়ে অবশ্যই ধোবেন। বন্ধুরা, আশা করব আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন,
অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই কমেন্ট করবেন। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের সংসারে সর্বদা সফলতা ও উন্নতির জোয়ার আসবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। আশা করি বন্ধুরা আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। দেবাদিদেব বাবা মহাদেবের আশীর্বাদে সবাই ভালো থাকুন। হর হর মহাদেব। রাধে রাধে।